নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজকে আপনাদেরকে শোনাবো শ্রীরামকৃষ্ণ কথামৃত। এর আগে ধারাবাহিকভাবে কতগুলি পর্ব করেছি, সেজন্যই আজকে তারপর থেকে শুরু করব। আমি একটা পোল দিয়েছিলাম যে আপনারা কথামৃত পাঠ ধারাবাহিকভাবে শুনতে চান কি না। তাতে ম্যাক্সিমাম লোক বলেছেন যে শুনতে চান, তাই এটাকে আবার শুরু করলাম। আশা করি আপনারা সকলে শুনবেন এবং প্রচুর শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে লাইক করবেন। শ্রীরামকৃষ্ণ কথামৃত এমনই একটা বই যেটা শুনলে সত্যি মনের অনেক সংশয়, অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই। আজকে আমরা যে পাঠ শুনব সেখানে ঠাকুর বলে দিচ্ছেন যে সংসারে আমাদের যে এই নিত্য দুঃখ, যন্ত্রণা, অশান্তি, এ থেকে আমরা কিভাবে মুক্তি পাব। অসাধারণ উপায় বলেছেন ঠাকুর। শুরু করছি তাহলে। শ্রীরামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল, রবিবার, 1882 খ্রিস্টাব্দ, 21শে চৈত্র, 1288, শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা থেকে 2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, সুরেন্দ্রের ভ্রাতা, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। শ্রীম অর্থাৎ মাস্টার মশাই এই কথামৃত ঠাকুরের যে পুঙ্খানুপুঙ্খ প্রতিদিনের দিনক্ষণ, সময় সমস্ত লিপিবদ্ধ করেছেন এবং আমরা যদি মানুষ চক্ষে শ্রীমর এই লেখা থেকে একটু ভাববার চেষ্টা করি তাহলেই ধ্যান হয়। এ কথা বলেছেন স্বয়ং মহারাজরা। তো সুন্দর লিখেছেন যে এইভাবে বসে আছেন এবং শ্রীম নিজেই কিন্তু মাস্টার মশাই। তিনি যে ঠাকুরের প্রকৃত ভক্ত, ঠাকুরের শিষ্য, তার কথাতেই তা বোঝা যায়। তিনি কোথাও কিন্তু কথামৃতের কোথাও তিনি আমি শব্দটা উচ্চারণ করেননি। পাড়ার বাবুরা, অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য, এই জগৎ তাঁর ঐশ্বর্য। কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায়, কিন্তু দুঃখ অশান্তি বেশি। সংসার যেন বিশালাক্ষীর নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই। শেকুল কাটার মতো এক ছাড়ে তো আরেকটি জড়ায়। গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল। মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায়। একজন ভক্ত। এখন উপায়? শ্রীরামকৃষ্ণ উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার। রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়। তবে কোনটি কফের নারী, কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত সাধুসঙ্গে কি উপকার হয়? শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়। ব্যাকুলতা না এলে কিছুই হয় না।
সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন আপিসে আপিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয়। সেই রূপ যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পরদিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে। অর্থাৎ ঈশ্বরের প্রতি ভালোবাসা অনুরাগ আনবার জন্য, তাকে দেখবার জন্য সেই রকম ব্যাকুল হতে হবে। যেরকম কোনো মানুষ যদি অসুখ করে কারুর, তাহলে সে ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হবে, বাড়ির কেউ যদি হয়। আবার যদি কারুর কর্ম যায়, সে নানা অফিসে ঘুরে ঘুরে বেড়ায় ব্যাকুল হয়ে একটা কাজের জন্য। এই রকম ব্যাকুলতা। ঠাকুর বলছেন আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয় তুমি কেমন, দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছো কেন? শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন, সে কি আর আশ্চর্য। মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে। তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়, সৎ অসৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলাগাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাউথ ঢাঙস মারে। কি সহজ সরল অসাধারণ উপায় ঠাকুর বলছেন। কি না, ঈশ্বরকে ভাবতে হবে তিনি আমাদের বাপ মা, তিনি সৃষ্টি করেছেন, তাই তার কাছে এরূপ জোর করতে হবে, জোর করে বলতে হবে তুমি সৃষ্টি করেছো, তুমি কেন আমাদেরকে ঠিক পথ দেখাবে না, কেন আমাদের খাওয়া পড়া দেবে না? তারই তো দেওয়ার কথা। আবার সুন্দর উপায় বলছেন সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় কি? বলছেন যে নিত্য বিচার হয়। নিত্য কি না, ঈশ্বর। এই যে জগতের যা কিছু সবই আছে আমাদের সঙ্গে, কিন্তু দেখুন একদিন সব কিছুই আমাদের ছেড়ে চলে যাবে। যেদিন আমরা চলে যাব, সেদিন একমাত্র যাবে আমাদের সঙ্গে সেই ঈশ্বরের নাম। আর কিন্তু কেউ সঙ্গ দেবে না, প্রত্যেকে সঙ্গ দেবে শ্মশান অবধি। তারপরে কিন্তু মনের গভীরে থাকলেও মুছে ফেলার চেষ্টা করবে। কেন? কারণ তখন হয়ে যাব আমরা সেই পরপারের। সেই পরপারের জন্য ভয় পাবে তারা, তখন চাইবে যে যেন তাকে দেখতে না পাই। এই যে অবস্থা এসে আমাদের একদিন দাঁড়াবে, তাই ঠাকুর বলছেন ঈশ্বরই একমাত্র সত্য। যাবে সঙ্গে ঈশ্বরের নাম, যাব আমরা সেই ঈশ্বরের কাছেই, যদি আমরা ঈশ্বরের নাম নিয়ে যাই। আর কি বলছেন? অসৎ পথে গেলেই বিচার করতে হবে, সৎ অসৎ বিচার হবে সাধুসঙ্গ করলে। বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো সাধুসঙ্গ করলেই কি হবে? এই সৎটা বিচার করতে পারবো। অসৎ পথে মন গেলেই বিচার করতে পারবো এটা খারাপ কাজ করছি, এ থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। তার জন্য খুব সুন্দর একটা উপমা দিয়েছেন ঠাকুর। হাতি পরের কলাগাছ খেতে সুর বাড়ালে সে সময় মাউথ ঢাঙস মারে। এই মাহুত হলেন আমাদের সেই ঈশ্বর। তাই ঈশ্বরের নাম নিয়ে থাকলে আমরা কোনো খারাপ পথে পা বাড়াবো না। শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্যামপুকুর বাটিতে 2য় পরিচ্ছেদ কিয়দংশ সমাপ্তম। ওং নিরঞ্জনং নিত্যং মনন্তরূপং ভক্তানুকম্পং ধিত বিগ্রহং বৈ ঈশবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।